গত ৩ দশকে তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ২০২৪ সালে দল গঠনের পর থেকে বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। তার দল টিভিকে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করেই রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। তিনি ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনের আগে প্রচারে নেমেছেন। আকস্মিক এই দুর্ঘটনায় শুধু নয়, বিজয় সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা এর আগেও দেখা গেছে। গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম। আরোপিত বিধিনিষেধ, মিছিলের আকার সীমিত রাখা এবং ভেন্যু পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিপুল জনসমাগম স্থানীয় অবকাঠামোকে বারবার বিপর্যস্ত করছে, যা কিনা থালাপতি দলের জন্য খুব সুখকর নয়। ইতিমধ্যে ভয়াবহ এই ট্র্যাজেডির ঘটনায় বিজয় থালাপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছে শাসক দল। এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন দ্রুত কারুরে পৌঁছে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন দেখার অপেক্ষা বিজয় থালাপতি এবং তার দল কিভাবে এইসব কাটিয়ে ওঠে আর সাধারণ মানুষই বা তাকে কিভাবে গ্রহণ করে।